আপনি কি জানেন ইতিহাসের সেই ঘটনা যখন আল্লাহ রব্বুল আলামিন তার ঘর কাবাকে রক্ষা করেছিলেন তার বাহিনী আবাবিল দ্বারা? যখন আব্রাহা তার সৈন্যবাহিনী নিয়ে রওনা হলো মক্কা নগরীর দিকে কাবা ঘরকে ধ্বংস করার জন্য, তখন আরবের লোকেরা ভয় পেয়ে গেল যে এত বড় বাহিনীর সাথে কিভাবে মোকাবেলা করবে তারা। তার গুন্ডা বাহিনী আরব নগরীতে ঢুকেই লুটফাট শুরু করে দিল। আর এই লুটফাট করা মালের ভিতরে ছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের 200 উট। তখন এটা দেখে নগরবাসী ভয় কাঁপতে লাগলো। আব্রাহা তার সৈন্যবাহিনী পাঠিয়ে নিয়ে আসলো আব্দুল মুত্তালিবকে তার কাছে। কথাবার্তার এক পর্যায়ে আব্দুল মুত্তালিব বলে উঠলেন যে আমার 200 উট ফেরত দিয়ে দেন। তখন আব্রাহা অবাক হয়ে গেলেন। আব্রাহা বলেন, আমি আসছি কাবাঘর ধ্বংস করতে, আর উনি উট নিয়ে পড়ে আছেন। তখন আব্রাহা আব্দুল মুত্তালিবের উটগুলো ফিরিয়ে দিলেন আর বললেন, আমি তোমাদের কাবাঘরকে ধ্বংস করে ফেলবো। তখন আব্দুল মুত্তালিব বলে উঠলেন, এটা আপনার আর এই ঘরের মালিকের ব্যাপার, আমি উটের মালিক। এরপরে আব্রাহা বেরিয়ে পড়লো মক্কা নগরীর দিকে কাবার উদ্দেশ্যে। সে তার হস্তি বাহিনী নিয়ে রওনা হলো কাবাঘরের দিকে, কিন্তু আল্লাহর হুকুমে তার হাতেটি বসে পড়লো মাটিতে। তাকে আর সামনে নেওয়া যাচ্ছে না, এবং কি লোহার মুগুর দিয়ে আঘাত করেও তাকে উঠানো যাচ্ছে না। যখন তার মুখ ইয়েমেনের দিকে করা হয় সে চলতে শুরু করে, আর মক্কার দিকে করা হলে সে বসে পড়ে। আর এর মধ্যে শুরু হয় তাদের উপরে আল্লাহর গজব। সাগরের পাড় থেকে উড়ে আসে এক জাত আবাবিল, প্রত্যেকের সাথে ছিল 3টি করে পাথর, একটি মুখে 2টি পায়ে। আবাবিলের পাথর নিক্ষেপ করা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আব্রাহার এত বড় সৈন্যবাহিনী। একে একে শেষ হতে লাগলো আব্রাহার এত বড় সৈন্যবাহিনী ও হস্তি বাহিনী। আর এর মধ্যে থেকে একটা পাথর এসে লাগে আব্রাহার গায়ে, আর এতে তার খেল খতম। আর এখান থেকে নিমিষে শেষ হয়ে যায় আব্রাহার কাহিনী। আর এভাবে শেষ হয়ে যায় আব্রাহার কাহিনী, যে কিনা আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল এবং কাবা ধ্বংস করতে আসছিল, কিন্তু সে নিজে ধ্বংস হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।